মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাস আমাদেরকে আল্লাহ নসিব করছেন। রমজান মাসের গুরুত্ব বুঝাবার জন্য, দেওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের ব্যাপারে আপনারা জানেন, আবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ কইরা আমাদেরকে শুনাইছেন। রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন বান্দা বান্দীদেরকে বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি সবসময় রহমানুর রহিম, সবসময় দয়া, সবসময় মায়া। কিন্তু আবার রমজান মাসের প্রথম 10 দিনের ব্যাপারে বলছেন রহমতে ভরা। সব কাজের ব্যাপারে, সব বিষয়ের মধ্যে একটা স্পেশাল জিনিস থাকে। কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবসময় থাকবে, সবসময় আছে। কিন্তু বিশেষ করে রমজান মাসের এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করবেন। দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে সব সময় মাফ করেন, মাফ করবেন, সব সময় মাফ করে করবেন। কিন্তু আবার মাগফিরাতে ভরা মানে, অর্থাৎ রমজান মাসের বিশেষ করে মধ্যম 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীকে মাফ করবেন, এক কথায় বলা যায় নিয়ম ছাড়া। বান্দাবান্দী মাফ চাবে তো মাফ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই আল্লাহর বান্দাবান্দী রমজান মাসে রোজা রাখবে, ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম। এই হুকুমটা কার? আল্লাহ। শুধু তোমাদের বলে আমি রমজান মাসে রোজা ফরজ করছি তাই না, আগের নবীর উম্মতদের ভিতরে আমি ফরজ করছিলাম। অর্থাৎ রমজানের রোজা শোনার পরে ভয় পাবা না, আমি আগে থেকে এই নিয়ম চালু করছি। আগের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সব নবী রাসূল উম্মতদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করছিলেন। কেন? এর মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। কথা ঠিক কিনা? তাই রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করবেন যদি ঈমান সহকারে সওয়াব পাওয়ার আশায়, ঈমান সহকারে সওয়াব পাওয়ার আশায় যারা রমজান মাসে রোজা রাখবে, রাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ করে দেবে। তাই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, স্পেশাল মাফ। কি মাফ? স্পেশাল। আর শেষের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন বিশেষ করে বান্দা বান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বান্দা বান্দীদেরকে
জাহান্নাম থেকে মুক্তি দেবেন, কিন্তু রমজান মাসের ব্যাপারটা স্পেশাল। রমজান মাসের ব্যাপারটা কি? অর্থাৎ বান্দাবান্দি মাপ চাবে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আসল মূল ব্যাপারটা হলো, যাদের ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তারা তো এই কথার গুরুত্ব এমনভাবে দিবে, যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ঈদের দিন, ঈদ মানে খুশি। ঈদ শব্দের অর্থ কি? খুশি। প্রত্যেক জাতির কিন্তু একটা খুশির পর্ব আছে। হিন্দুদের ওদের বড় খুশির পর্ব দুর্গাপূজা, খ্রিস্টানদের বড় খুশির পর্ব বড়দিন, মুসলমানদেরও কিন্তু খুশির দিন আছে, বিশেষ করে দুই ঈদ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। তাই এই ঈদ মানে খুশি। অন্যান্য বিজাতিদের খুশির ভিতরে শুধু গুনাহ, চিত্ত বিনোদন, অশ্লীলতা, বেহায়াপনা। আর মুসলমানদের খুশির মধ্যেও ইবাদত, সওয়াব, আল্লাহ গুনাহ মাফ করে। তাহলে ঈদের দিন সবাই খুশি করবেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। তাদের ঈমানের অবস্থাটা কেমন, তাদের বিশ্বাসটা কেমন ছিল? আর আপনার আমার ঈমানের অবস্থা কি? আপনার আমার বিশ্বাসের অবস্থা কি? ঘরের দরজা বন্ধ করে কান্দে। লোকেরা বলে, আমি ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন, আজকে ঈদের দিন, খুশির দিন, আর আপনি ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, তিনি ঘরের দরজা বন্ধ করে কান্দে। আমির কেন কান্দে? তিনি বলতেছিলেন, জিবরাইল আমিন দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়া কবুল হওয়ার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। 3টা দোয়ার ভিতরে একটা দোয়া হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইছে, এই সুযোগ পাওয়ার পরেও যারা তার জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারলো না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিন, আল্লাহ আপনি কবুল করেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রমজান মাসের রোজা তো চলে গেছে, রমজান মাসের রোজা চলে গেছে, আমি ওমর তো জানি না যে আমার গুনাহ মাফ হইল কিনা, আমি গুনাহ জানছি, আমার সমস্ত গুনাহ মাফ করে নিতে পারছি কিনা। আজকে ঈদের দিনও আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই বান্দা বান্দাকে মাফ করবেন। তা আজকেও আমি একটু চেষ্টা করে দেখি, আমি তো কাইদা কাইটা দেখি আমার জীবনে গুনাহ খাতা আমি মাফ করাইতে পারি কিনা। এই জন্য আমি কাঁদতেছি। ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে তার পিছনে সব গুনাহ মাফ করবে, যে বিশ্বাস, আল্লাহর হুকুম, রমজান মাসের রোজা, এই ঈমান আমার রাখতে হবে। আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম ফরজ। আর সব পাওয়ার আশায় যারা রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ মাফ করে দেবে। এইরকম ঈমান মজবুত না হওয়া পর্যন্ত নেকের পরিমাণও কিন্তু বাড়ে না। ঈমান যার যত মজবুত হবে
তার নেকের পরিমাণও তো তত বাড়বে। আর জানেন যে নেক বাড়ার ব্যাপারে বিশ্বাসের ভিতরে কোনো ঘাটতি থাকতে পারবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বিশ্বাস ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি নির্ভেজাল ঈমান তোমরা তৈরি করতে পারো, অল্প আমুলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নির্ভেজাল ঈমান, এইটা আমাদের তৈরি করতে হবে। নির্ভেজাল ঈমানওয়ালা হতে হবে। ঈমানের ব্যাপারে কোনো ঘাটতি থাকতে পারবে না, কোনো দুর্বলতা থাকতে পারবে না। যার নমুনা সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা জানি এবং ওলামায়ে কেরাম হক্কানি আমাদেরকে শোনায় যে তাদের ঈমানটা কেমন নির্ভেজাল ছিল আর আমাদের ঈমানের অবস্থানটা, বিশ্বাসের অবস্থানটা কেমন। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা শোনেন না? হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন তো সাহাবায়ে কেরামদের নমুনে আমাদেরকে ঈমান আনতে বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তাদের ঈমানের অবস্থা কেমন ছিল, আমাদের ঈমানের অবস্থা কেমন। তা যাই হোক, যে আমরা ঈমান সহকারে সওয়াবের আশায় রোজা যদি রাখতে পারি, তাহলে আল্লাহ আমাদের পিছনে সব গুনাহ মাফ করে দেবে। তাই রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করছেন। কি করছেন? সারাদিন না খাইয়া উপবাস থাইকা আমরা রোজা রাখবো, আল্লাহর হুকুম পালন করব। এর বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বিনিময়ে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। সবাই বলি সুবহান। কি পয়দা হবে? কার ভয়? আল্লাহর ভয় পয়দা হবে রমজান মাসে রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া এর চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। তা আমাদের আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে রমজান মাসের রোজার মাধ্যমে। কথা ঠিক কিনা? তা জানেন তো যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছে যে 3টা ভাগে ভাগ। 1 নম্বর 10 দিন রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ ভিন্নভাবে রাখছে। তা রহমতের আজকে 3 দিন যাইতেছে। কয়দিন যাইতেছে? তাই 3 দিন যাইতেছে। যারা আসলে আল্লাহর রহমত তালাশ করে তাদের ভিতরে কিন্তু আফসোস বাড়তে থাকে যে আল্লাহ রমজান মাস তো আপনি প্রথম 10 দিন রহমতের জন্য রাখছেন, মালিক আপনার রহমত আমরা পাইলাম কিনা। মালিক দয়াময় করে আপনার রহমত আপনি আমাদেরকে দান করেন। এই যে একটা তালাশ, পেরেশান যারাই করবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তাহলে রহমতের গুরুত্ব দেওয়া লাগবে। রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ করছেন, এর মাধ্যমে তার ভয় আমাদের ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? এখন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো কিনা, আর আল্লাহর ভয় কি সম্পদ, হাদিসের ভিতরে আসছে আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। এখন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইতেছে কিনা, হয়েছে কিনা, এইটা বোঝার জন্যে মুফতি আবুল লাইস রহমতুল্লাহি আলাইহি 7টা আল্লাহর ভয় সম্পর্কিত প্রমাণের জন্য বলছে যে এইটা যদি তোমার থেকে প্রমাণিত হয়, যেমন নাকি একটা জিহ্বা,
একটা তোমার অন্তর, আর একটা হলো তোমার চক্ষু, আর একটা হলো তোমার হাত, আর একটা হলো তোমার পেট, আর একটা হলো তোমার পা, আর একটা হইল তোমার ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা। এইটা যখন প্রকাশিত হবে তখন বুঝতে পারবা যে আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হয়েছে। একটা হলো জিহ্বার সাথে সম্পর্কিত। কি সাথে? জিহ্বার সাথে সম্পর্কিত কি? যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই আল্লাহর বান্দাবান্দি কখনোই জিহ্বা দিয়া কোনো হারাম জিনিস ভক্ষণ করবে না। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বান্দাবান্দি কখনো জিহ্বা দিয়া মিথ্যা কথা বলতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বান্দাবান্দি কখনোই জিহ্বা দিয়া কাউকে কষ্ট দিতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে ওই আল্লাহর বান্দাবান্দির জবান থেকে জিহ্বা থেকে কখনোই অশ্লীল কটু বাক্য মিথ্যা এটা প্রকাশ পাবে না, গীবত শিকায়ত প্রকাশ পাবে না। এক কথায় জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ভিতরে ব্যস্ত থাকবে। কির ভিতরে ব্যস্ত থাকবে? এখন দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো কিনা, আর সাহাবায়ে কেরামদের অবস্থান, তাদের ঈমানের অবস্থান কেমন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটাকে কেমনভাবে কন্ট্রোল করছিলেন। অনেক সময় তিনি বড় একটা পাথরের চাক্কা মুখের ভিতরে রাখতেন, মন চাইলেই যেন জিহ্বা কথা বলতে না পারে, মন চাইলেই যেন কথা বলতে না পারে, আটকাই রাখতেন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন বুড়া বয়সে তিনি জিহ্বাটাকে বের কইরা আঘাত করতেছে, আঘাত করার বলতেছে, হে জিহ্বা তুই তো আমাকে শেষ করছ, তুই তো আমাকে শেষ করছ। এই জন্য কিতাবের ভিতরে আসছে মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু অমান কাসুরা খতাউহু মা তাকলবুহু অমান মা তাকলবুহু দাখালান নার। যে নাকি বেশি কথা বলে তার কথার ভিতরে ভুল বেশি পরিমাণে প্রকাশিত হয়। বেশি কথা বললেই তো ভুল বেশি হয়, কথা ঠিক না? বেশি তাই যে বেশি কথা বলে তার ভুলও বেশি বের হইতে থাকে কথায়। আর যার নাকি ভুল বেশি প্রকাশিত হয়, ভুল বের হয়, তার কলবটা আস্তে আস্তে মরতে থাকে, তার কলবটা মরিয়া যায়। আর কলব যদি মরিয়া যায় তার জায়গা জাহান্নাম ছাড়া হয় না। এর জন্য কিতাবের ভিতরে আছে মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, যে কথা বেশি বলে তার ভুলও বেশি হয়। আর যার ভুল বেশি হয় মা তাকলবুহু, তার কলবটা মরে যায়। আর যার কলবটা মরবে দাখালান নার, সে জাহান্নামের ভিতরে ঢুকবে। তার জায়গা হবে কোথায়? এর জন্য কথা বলার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে, এই কথা বলাটা কি আমার জরুরি না জরুরি না, দরকার আছে কি নাই। এক শ্রেণী মানুষ আছে হুদাহুদি বসে বসিয়া যদি এখন ওই লোক নাও পায় বই বই ফটর ফটর করতে থাকে, আছে না নাই? কথা তো বলতে হবে, জরুরি কথা। হুদাহুদি বসে বসে বক 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 করা, তাহলে এর মাধ্যমে কি হয়? গীবত বের হয়। কি বের হয়? গীবত। বোঝেন তো, অন্যের দোষ। আর এইটা কই থেকে মজা লাগে? এতে কোনো আমার উপকার আছে না আমার ধ্বংস? তাহলে বোঝা গেল যে যে নিজের উপকার না বুঝে এ বোকা না। এই জন্য দেখবে যত আল্লাহর ওলিদের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কিন্তু কথা কম বলতেন, প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতেন না। কিন্তু এক শ্রেণী দেখবেন সর্বদাই মুজাহিদ অনেকে আছে, আলহামদুলিল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ তাদের জিকির আজকারের ভিতরে অনেক সময় জিব্বা আলহামদুলিল্লাহ চালু বেশি থাকে, ফিকিরে থাকে, আল্লাহর ধ্যান ও খেয়ালে থাকে। কিন্তু এক শ্রেণী দেখবেন পেশাল বেশি বলে, কথা ঠিকই না? তাই পেশাল বেশি পড়লে তখন তার ভুল বের হয় বেশি।
আর ভুল যদি বেশি বের হয় তখন কি হয়, কলম মরে। আর কলম মরলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? এই জন্য আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইল কিনা এটা জিহ্বার সাথে সম্পর্কিত। জিহ্বা মিথ্যা কথা বলে কিনা, কথা ঠিক? যেই জিহ্বা মিথ্যা কথা বলবে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই, এটা প্রমাণিত। যেই জিহ্বার মাধ্যমে গীবাত শেখায়ত বের হবে, পরের দোষ ত্রুটি আলোচনা করতে খুব মজা হবে, বুঝতে হবে, তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। মুসলিম রহমতুল্লাহি আলাই মুসলিম শরীফে লেখছেন, তিনি বলছিলেন কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে তুমি কি নিয়ে আসছো আমার কাছে আমল, মুসলিম রহমতুল্লাহি আলাই বলতেছেন রব্বুল আলামিনের দরবারে আমি বলবো মাবুদ গো, আমি গীবতের গুনাহ নিয়ে আসি নাই, গীবত থেকে আমি বাঁচতে পারছি। এই জন্য জিহ্বার ব্যাপারটা খুব সতর্ক, মানুষকে কষ্ট দেয়। দাও দিয়া কোপ দিলে যে কষ্ট, তার চেয়ে কিন্তু জবানের দিয়া কষ্ট তার চেয়ে বড় কষ্ট, কথা ঠিক কিনা? আপনি অস্ত্র দিয়ে কোপ দিয়েছেন, একটা জখম হয়েছে, একটা সময় ওইটা কিন্তু ঘুষিয়ে যায়। কিন্তু জিহ্বা দিয়ে যদি কেউ কাউকে কোনোদিন আঘাত দেয়, এটা কিন্তু আজ জীবনের ক্ষত হয়ে থাকে। এর জন্য জিহ্বা দিয়ে কথা বলার সময় অনেকের ক্ষমতা আছে, টাকা আছে, বংশ বড়, এই ক্ষমতা বড়, মন চাইলেই একজনকে দুর্বল পাইয়ে আঘাত করতে থাকে। কিন্তু মনে রাখো, তুমি যে জিহ্বা দিয়ে আঘাত করতেছো, তোমার ভিতরে যে আল্লাহর ভয় থাকতো, কোনো দিন তুমি তোমার জিহ্বা দিয়ে আরেকজনকে কষ্ট দিতে পারতা না। তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই, কথা ঠিক কিনা? তাহলে জিহ্বার সাথে সম্পর্কিত। আর জিহ্বা তো আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা আমাদেরকে দিয়েছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দান করছেন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন এবং কথা বলার শক্তি আল্লাহ দান করছেন। এখন আল্লাহ তো আমাকে কথা বলার শক্তি দান করছেন, এই জিহ্বা দিয়া বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? আল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এটা কিন্তু শুনতে কষ্ট মনে হয়, শুনতে কেমন জানি আনুখা আনুখা মনে হয়, শুনতে কেমন জানি বড় একটা ভারী পাহাড়ের মতো মনে হয়। আসলে ব্যাপারটা কিন্তু কষ্টই না, পাহাড়ের মতোও না। কলে তা কেমন, চেষ্টা করলেই হয়। আব্বাজার একটা উদাহরণ দিয়ে বলতেন, একটা ইঞ্জিন 2-3 জনে জোর কইরা স্টার্ট উঠানো যায় না, উঠাইতে পারে না। কিন্তু যদি কোনো কায়দায় জোর কইরা একবার স্টার্ট উঠাইয়ে দেওয়া যায়, দেখবেন ইঞ্জিন তো ঘোরেই, ওর সঙ্গে যা বাইতে দেবে তা নিয়ে দৌড়ে। কথা ঠিক না? আসলে জিহ্বাটা মনে হয় যে এইটা সবসময় আল্লাহর জিকির কেমনে চালু রাখে। আব্বাজান বলতেন যে তুমি চেষ্টা করো, দেখবা চেষ্টা করতে করতে একসময় আল্লাহর রহমতে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে চালু হয়ে যাবে। তখন তোমার খেয়ালও লাগবে না, তোমার চেষ্টাও লাগবে না, দেখবা অটোমেটিক তোমার জিহ্বা আল্লাহর জিকিরে চলতেছে। এর বাস্তবতা তো হাজার হাজার লক্ষ লক্ষ আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ। আমার আম্মাজানের মুখে শুনছিলাম, আব্বাজানের কথা বলতেছিলেন, সুবহানাল্লাহ, কোলে তোর আব্বা ঘুমাইয়ে রয়েছে। তা ঘুমাইলে মানুষ নাক টানে, অনেক সময় টের পাওয়া যায় না, ঘুমানো মানুষ বোঝা যায় তো, নাক টাইনে ঘুমাইতে আসে। তা আমি গেছি পাশে, যাইয়ে দেখি নাক টাইনে ঘুমায়, কিন্তু তাকাইয়ে দেখি জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে, আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে। সুবহানাল্লাহ। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এ আমার উম্মতেরা, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রেখো না। তাইলে আল্লাহর জিকির যত বেশি চালু করতে পারবেন, ততই আপনার জিহ্বা কন্ট্রোল হবে। তখন ওই জিহ্বা বেহুদা কথা বলতে সুযোগ পায় না। তখন ওই জিহ্বা দিয়া গীবাত, শিকায়েত, অন্যের দোষ,
এইটা আলোচনা করার সুযোগ পায় না। ওই জিহ্বা দিয়া অন্য মানুষকে কষ্ট দেওয়ার মতো শব্দ বের করার সুযোগ পায় না। কথা ঠিক কিনা? আর যখনই আল্লাহর জিকির জবানে জারি হবে, জারি হইলে তার অন্তরের ভিতরে আল্লাহর খেয়াল পয়দা হবে। আর আল্লাহর খেয়াল যখন ভিতরে বন্দার পয়দা হয়, তখন ওই বন্দাবান্দি তখন ইচ্ছা করলেই আর একজনকে কষ্ট দেওয়ার জন্য কথা বলতে পারে না। তখনই তার খেয়াল আসে যে আমি যে কথা বলতেছি, এই কথার মাধ্যমে আল্লাহর বান্দাবান্দি যে কষ্ট পাবে, এটা তো হক্কুল ইবাদ। গিবাত শেখায় তো হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। বান্দাবান্দি যতক্ষণ মাফ না করবেন, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে, কেউ কাউকে সওয়াব দেবে, এর চিন্তা করা যায়? কথা বলে, এ চিন্তা করা যায়? আর দুনিয়ার ভিতরে ইবে মাফ করা বড় কঠিন, আর কিয়ামতের মধ্যে কঠিন দিনে ওই সময় আপনাকে মাফ করবে, এ বড় কঠিন ব্যাপার। এই জন্য সেই আল্লাহর বান্দাবান্দি যার ভিতরে ঈমান আছে, যারা আল্লাহকে ভয় করে, তারা কখনোই তারাই জবান দিয়া জিহ্বা দিয়া কখনই কোনো আল্লাহর বান্দাবান্দি থেকে কষ্ট দেবে না। তখন সে গিবত শিকায়ত করবে না। তখন এই জিহ্বা দিয়া সে কখনোই হারাম মাল ভক্ষণ করবে না। কথা ঠিক কিনা? এইটা কির সাথে সম্পর্ক? আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে কিনা? জিহ্বার সাথে সম্পর্ক। কির সাথে সম্পর্ক? এইটা কিন্তু আপনার যখন জিহ্বা কন্ট্রোল হবে, তখন মনে করবেন যে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। আর জিহ্বা যদি এলোপাতারি চলতেই থাকে আর আপনি খুব দরবেশ, আসলে আপনার আল্লাহর ভিতরে ভয়, আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয় নাই। 2 নম্বর হলো এটা অন্তরের সাথে সম্পর্ক। কি সাথে? অন্তরের সাথে সম্পর্ক। শোনেন, অন্তরের সাথে সম্পর্কটা কি? অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, পরের ব্যাপারে শত্রুতা, এগুলো তৈরি কোন জায়গায় হয়? অন্তরের ভিতরে। আপনার অন্তরের ভিতরে আর একজনকে ধ্বংস করার জন্যে বিভিন্ন পরিকল্পনা কোথায় হয়? অন্তরে হয়। অন্যজনের ব্যাপারে হিংসা তৈরি হয় কোন জায়গায় হয়? অন্তরে হয়। এই অন্তরের ভিতরে বিভিন্ন খারাপ কাজের ব্যাপারে প্রবৃত্তি, এইটা তৈরি কোন জায়গায় হয়? অন্তরে হয়। তাই যদি অন্তরের ভিতরে আপনার এই ধরনের আল্লাহর হুকুমের বিরুদ্ধে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই কাজগুলো যায়, এগুলো যদি আপনার ভিতরে তৈরি হয়, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়, তখন বুঝতে হবে যে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। আপনার ভিতরে আল্লাহর ভয়, বলেন, আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না। এটা অন্তরের সাথে সম্পৃক্ততা। কথা ঠিক কিনা? তৃতীয় হইল এটা আপনার চক্ষের সাথে সম্পর্ক। কি সাথে সম্পর্ক? যেই আল্লাহর বান্দাবান্দির ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, ওই চক্ষু কখনোই হারাম বস্তুর দিকে নজর যাবে না। কথা ঠিক কিনা? তখনই তার ভয় আসবে। ওদিকে তাকাইলে আল্লাহ বেজার, ওদিকে তাকাইলে আল্লাহ বেজার। এই চিন্তা কইরেই ওই আল্লাহর বান্দাবান্দি ফট কইরা তার চক্ষু ফিরিয়ে নিয়ে আসবে। রাস্তার ভিতরে আমরা হাঁটা চলা করি, অনেকেই তো দোয়া চায়, আসলে বাস্তবতা তো তাই। এই চক্ষু একটা সুন্দরী মেয়েদের দিকে তাকাইতে তো ভালোই লাগবে, এটা তো মনেই চায়। কথা ঠিক না? আবার একটা মেয়ে সুন্দরী একটা ছেলের দিকে তাকাইতে তো ভালোই লাগবে। কথা ঠিক না? ঠিক। যখন আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হবে, তখন চক্ষু টপ কইরা আল্লাহর ভয় ওদিক থেকে ফিরিয়ে নিয়ে আসবে। যে এদিকে তাকানো আল্লাহ পছন্দ করে না, আমি ওদিকে তাকাবো না, যা হোক কষ্ট, এই কথা বললে সে চক্ষু ফিরিয়ে নিয়ে আসবে। কথা ঠিক কিনা? কোন হারাম বস্তুর দিকে তখন তার চক্ষু যাবে না। যেমন নাকি এক সাইড আমার বাচ্চারা আছে, তারা নিজে চাকরি করে, যে বেতন পায় আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিকভাবে ডাইল বেদ খাই আল্লাহ ভালোই জীবন চালায়। কিন্তু ওর নজর হইল বড় এক অফিসার, ও বেশি বেশি ঘুষ খায়, 10 তলা বিল্ডিং করছে, আর অনেক সম্পদের অভাব নাই। তখন ওর ওই হারামের দিকে খালি নজর যায় যে কিভাবে
আমার ওই নজরটা হারামের দিকে দিয়ে আমি এরকম পাঁচতলা বিল্ডিং কেমনে করে, তা এরকম করতে যদি হয় তাইলে তো গ্রামে একটা কথা আছে, কত বড় শয়তান্য কথা দেখেন, কলে সম্পদের মালিক হইতে হলে তুই জিনিস লাগে, একটা পরের ধন আর একটা চরের ধন। বুঝলেন তো? শয়তানি বোঝেন নাই? শয়তান কেমনে ভিতরে খুব মতলব তৈরি করে, কলে তুমি যদি ধনী হইতে চাও, বড় সম্পদের মালিক হইতে চাও, এই দুই সম্পদ ছাড়া পাওয়া যায় না। পরের ধন, পরের ধন বোঝেন তো? অন্যের সম্পদ কিভাবে কৌশল করিয়া আত্মসাৎ করা যায়, এইটা পরের ধন। আর চরের ধন বুঝেন না? মানে ওই চরের ভিতরে আগে শোনেন নাই খালি মারামারি হরদারি কথা, বোঝেন নাই? লাইট ঠেলি বাহিলি অর্থাৎ ডাকাতগিরি করিয়া তারপর ওই চর দখল করিয়া নিজের সম্পদ বাড়ানো, পরের ধরার চরের দর। সম্পূর্ণ শয়তানি একটা কথা শিখাইয়া ওদিকে তোমার চক্ষু যাওয়া, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা শোনেন, এক শ্রেণী আমার বাজারের আছে, আবার পর্দা আলে এক শ্রেণী আমার মা বোনরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে স্ত্রী দান করছেন, কথা ঠিক না? কিন্তু তারপরেও তার নজর অন্য অন্য মহিলার দিকে, কথা ঠিক না বে ঠিক? মানে তার স্ত্রী দিকে তাকাইয়া তার তৃপ্তি হয় না, তখন তার চক্ষু অন্য হারামের দিকে, হয়তোবা শালীর দিকে অথবা অন্য অন্য জাতের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের দিকে চক্ষু নজর যাওয়া, এইটা কি হারাম না হালাল? হ্যাঁ, এই হারাম। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তখন সে মনে করবে মন তো চায় অন্য মেয়েদের দিকে নজর করতে, কিন্তু সেদিকে তাকানো যাবে না। যেই আল্লাহর বান্দাবান্দি এই হারাম বস্তুর থেকে তার চক্ষুকে ফিরাই রাখবে, তখন মনে করতে হবে তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল এক শ্রেণীর আল্লাহর বান্দারা স্ত্রী আছে, সব দিক দিয়েই ভালো। আসলে মূল ব্যাপারটা হলো, এটা কিন্তু একটা গ্রাম্য কথা আছে, ওই যে কি জানি কয় না জানি, ওই চোখের ক্ষুধা কয় না, কির ক্ষুধা? চোখের ক্ষুধা কোনোদিন শেষ হয়? এটা কম তো, চোখের ক্ষুধা কোনোদিন শেষ হয়? হ্যাঁ, চোখ বাচ্চাদের দেখছি ওর খাওয়ার সে চোখের ক্ষুধা বেশি, কথা কি দেখবো না, সামনে যদি খাদ্য দেন ও আর কোনো কেউরে নিতে দেবে না, সব একলা লইবে। ও মনে হয় 10 ভাগের 1 ভাগ খাইতে পারবে না, 10 ভাগের 1 ভাগ খাইতে পারবে না, এটা চোখের ক্ষুধা। ও বারবার ওই দেখছি আমার নাতি আছে, বোঝেন, ওর 2 হাতে ভরিয়া না দিলে ওর মনে শান্তিই হয় না, ওর 2 হাত ভরিয়ে দিতে হইবে, খায় কি এতটুকু খাইতে পারে না, তাই ওই 2 হাত ভরিয়ে দেওয়ার সামনে দেখছি, ওই যদি অনেকগুলো সামনে, ওই আমার একটু দাও, না হ্যাঁ দেবে না, সাইডে ধরিয়ে রাখলে চোখের ক্ষুধা। কিসের? চোখ। তাইলে এই চোখের কোনোদিন এর চাহিদা শেষ আছে? কন কোনোদিন শেষ আছে? কোনোদিন শেষ নাই। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে ঘরে স্ত্রী আছে, সব সুন্দর আলহামদুলিল্লাহ, কিন্তু ওর বড় আর একটার দিকে অন্য নজর, কথা ঠিক নেবে ঠিক? এই যে নজরটা, ওটা হইলে একটা কি জানি কয় না জানি, বুঝলি শব্দটা আব্বাজান বলতেন, হ্যাঁ হ্যাঁ, শয়তানের তীর, এত হাদিসের মধ্যেই আছে যে চোখের একটা শয়তানের একটা অস্ত্র, শয়তানের 3 মারা। তা যাই হোক, তাই চোখের যে একটা ক্ষুধা, এটা কিন্তু আসলে হারাম থেকে যে বাঁচাই রাখবে, মন চাইবে যেদিকে সে সেদিকে তাকানো যাবে না। যদি আল্লাহর ভয় তার চোখে হারাম থেকে ফিরিয়ে রাখতে পারে, তাইলে বুঝতে হবে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে, কথা ঠিক না বেঠি? অনেক ঘরের ভিতরে স্ত্রী আছে, মহিলার আছে, আমাদের কাছে অনেক সময় নালিশ আছে যে হুজুর এই যে এর ভিতরে পাশে শুনতেছি বিভিন্ন কায়দায় বাচ্চা কাচ্চা আছে, তারপরে ওই মহিলা ওনার স্বামীরই দেখতে পারে না। পরবর্তীতে শুনলাম ঘটনা কি, কলে হুজুর আর এক বেড়ার দিকে ওর নজর গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে কপাল পোড়া খবিস, তোর বাচ্চাদের দিকেও তোর মায়া নাই, হ্যাঁ? তুই তোর স্বামীর দিকে নজর থুইয়া তুই অন্যদিকে নজর দিলি, অন্যদিকে নজর দেওয়ার পরে দুনিয়াতেও বরবাদ, আখেরাতেও বরবাদ, ধ্বংস, বাচ্চাগুলো শেষ করলি।
সংসারের ভিতরে একটা অশান্তি তৈরি করলি। হারামের মধ্যে আরাম আছে? হারামে আরাম আছে? নাই তো। তাইলে শোনেন, অনেকে মনে করে যে আসলে আমার ঘরের ভিতরে যে স্বামীটা, এর সে অন্য পুরুষরা দেখতে তো খুব মজা লাগে, ভালো দেখায়, গলার আওয়াজও তো খুব সুন্দর, বাকবসিন ভঙ্গও খুব সুন্দর। আসলে মূল ব্যাপার হইল, এটা হইল শয়তান। কোরআনুল কারীমের ভিতরে আসছে, দুনিয়া এবং দুনিয়ার গুনাহ এবং যত অপরাধগুলো আছে এমনভাবে চাকচিক্যময় কইরা তোমাদের কাছে উপস্থাপন করে, তোমাদের দেল মন ওদিকে ঝুঁকে যায়। কথা ঠিক কিনা? আসলে ব্যাপারটা হয়েছে কি, দেখবেন অনেক সময় বড় বউর ব্যাপারে, মানে বউর ব্যাপারে তার কথা ভালো লাগে না, তার চাল চলন ভালো লাগে না, তার চাহনি কথা ভালো লাগে না, তখন আর একটা মহিলার দিকে নজর করে। আবার কিছুদিন পর দেখবেন ঘুরিয়ে ঘুরিয়া এরকম বড় বউ ভালো আসলে। কি কথা ঠিক আছে? এইটা হইল চোখের আহাই। আসলে বাস্তবতা হলো, যদি আপনি আপনার স্ত্রীর দিকে তাকাইয়া রহমতের নজরে, মায়ার নজরে যদি আপনি তাকাতে পারেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত তৈরি করতে পারেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্বামীকে জিজ্ঞাসা করবে, তোমার স্ত্রী কেমন ছিল? যদি স্ত্রী ভালো হয়, তার স্বামী খেদমত, কথা অনুযায়ী আদব আখলাক, আমলি, নামাজি, দিনদার, ভালো চরিত্রের যখন হয়, তখন স্বাভাবিক স্বামীর কাছে স্ত্রীর ব্যাপারে ভাল লাগে না? তখন মনে মনে বলে, আল্লাহ দেখো তোমার বান্দিরে তুমি বানাইছো। অনেক আল্লাহর বান্দিরে আছে কিন্তু নামাজের গুরুত্ব দেয় না। কিন্তু যখন স্ত্রী যখন টাইম মতো নামাজ যখন সময় হয়, সকলে গুরুত্ব দিয়া, যখন যে নামাজের জন্য প্রেশান হইয়া যখন নামাজে দাঁড় হয়, আল্লাহ এবং আল্লাহর রসুল তো খুশি হয়, ফেরেশতারা তো খুশি হয়, তখন স্বামীও খুশি হয়ে যায়। জোরে বলে কথা ঠিক না ভাই? ঠিক। সন্তানরাও খুশি হয়ে যায়। ওই সেদিনকার গেছিলাম মাহফিলের মধ্যে, তখন এক চরমনের মুজাহিদ সে আমাকে বলতেছিল, কিছুদিন আগে তার আম্মা ইন্তেকাল করছে, বলতেছে হুজুর আমার মাঝে কত আল্লাহওয়ালা ছিল। তখন সে বিবরণ দিয়ে বলতেছিল, হুজুর সে আল্লাহওয়ালার বিবরণ কোনো শেষ করা যায় না। এমনকি তার স্বামী যদি অনেক সময় সবকের ব্যাপারে অনীহা করত, সবক বাদ দিত, তখন স্ত্রী বলতেছে, কি ব্যাপার কি আপনি আজকে সবকটা আদায় করলেন না? তখন এই কথা বলতেছে, আর ছেলেটা বারবার খালি আমার কাছে কাঁদতেছে, অনেক বয়স্ক, বারবার বলতেছে আমার মা এত আল্লাহওয়ালা ছিল। যখন নাকি এরকম ঘরের স্ত্রীরা যখন আল্লাহওয়ালা হয়, তখন স্বামী খারাপ হইলেও তখন স্বামীর মন কিন্তু খুশি হয়ে যায় যে মাশাআল্লাহ আমার স্ত্রী খুব দিনদার। এরকমভাবে স্বামী যদি আল্লাহওয়ালা হয়, তখন স্ত্রীর মনটা খুশিতে ভরিয়ে যায় যে আমার স্বামী আলহামদুলিল্লাহ সে কোরআনুল কারীম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ে, সে মিথ্যা বলে না, অন্য মহিলার দিকে সে তার নজর নাই। আসলে মূল ব্যাপারটা হলো ঘরের ভিতরে আপনার স্মরণ দিয়ে ভরিয়ে রাখবেন, কিন্তু কোনো স্বামী যদি অন্য মেয়েদের প্রতি ভিন্ন নজর থাকে, আপনি স্ত্রীরা স্মরণ দিয়ে সাজাইয়া রাখবেন, কিন্তু ওই স্ত্রীর কিন্তু মুখে কোনো সময় আপনি হাসি পাবেন না, কখনোই তার থেকে ভালো আচরণ বা তার আন্তরিকতা কখনোই পাবেন না। কিন্তু আপনি না খাইয়েও যদি 2 বেলা থাকে, কথার কথা 1 বেলা যদি না খাইয়েও থাকে, কিন্তু স্ত্রীর ভিতরে যদি পুরা এই মানে খেয়াল তার ভিতরে পয়দা হয় যে আমার স্বামী আলহামদুলিল্লাহ এত ভালো, অন্য কোনো মহিলার দিকে তার নজর নাই, অন্য মহিলাদের ব্যাপারে তার কোনো অন্য খারাপ নজর নাই, এইটা যখন স্ত্রীর ভিতরে তৈরি হয়, না খাইয়া থাকলেও তখন স্ত্রীর ভিতরে স্বামীর ব্যাপারে দেখবে তার হাসির কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? এরকমভাবে স্বামী যখন দেখবে যে আমার স্ত্রী সে, আমি তো আসলে তেমন কোনো গুণান্বিত না, আমার চেহারাও তেমন ডকপথ নাই, আমার আচার আচরণও তেমন ভালো না, আমার কথাবার্তার বাকচতুরতাও তত সুন্দর না, অন্য অন্য গুণ তেমন আমার নাই, কিন্তু তারপরে আমার স্ত্রী
হ্যাঁ, সে যখন নাকি দেখবে যে স্ত্রীকে সে একান্তভাবে বা স্বামী যখন দেখবে স্ত্রী যে সে একান্তভাবে আমাকে এরকমভাবে মহব্বত করে, তখন দেখবেন ওই স্বামীরও স্ত্রীর প্রতি একটা আন্তরিকতা এসে যায়। কথা ঠিক না ঠিক? তখন সে হাজার অন্য অন্য বিভিন্ন ধরনের করলেও তারপর সব মাপ, সব মাপ, সব কি মাপ। তা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রী কেমন ছিল, হে পর্দা আলে মা বোনেরা, যদি স্বামী আপনার ব্যাপারে সার্টিফিকেট দেয় আমার স্ত্রী খুব ভালো ছিল, মালিক আমার স্ত্রী বলো ভালো ছিল, আবার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করবে স্বামী কেমন ছিল, স্ত্রী যখন সার্টিফিকেট দেবে মালিক আমার স্ত্রী খুব ভালো ছিল বা আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা বান্দি তোদের এই এই গুনাহ আছে না? কি গুনার অভাব আছে? আসতে কয় দেয় গুনার অভাব আছে? গুনার তো কোনো শেষ নাই। হ্যাঁ, বলে মালিক হ্যাঁ গুনাহ আছে তো। বলে গুনাহ তো আছে, আমি তো মালিক জানি। তা জানার পরেও তোদের ভিতরে এত মিল, এত মহব্বত, এত সম্পর্ক, আর একজন আর একজনকে সার্টিফিকেট দিছে। স্বামী বলে স্ত্রী আমার ভালো, আবার স্ত্রী বলে স্বামী আমার ভালো। অনেক কিন্তু বাহিরে বড় দরবেশ, খুব দরবেশ, ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে এত জ্বালাতন করে, এত খারাপ ব্যবহার করে, এত খারাপ, আসলে প্রকৃত ও আসলে কিন্তু বাহ্যিক বাহিরে ভালো, আসলে লোকটা খারাপ, আসলে লোকটা খারাপ, ও কিন্তু ভালোই না। আবার এক শ্রেণী দেখবেন কে সে কিন্তু ঘরের ভিতরেও ভালো, ঘরের ভিতরে কি ভালো আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ তোদের গুনার তো অভাব নাই, তাইলে তোরা এই যে তোদের ভিতরে এত আন্তরিকতা, মিল, মহব্বত, এইটা দেখে আমি খুশি হয়ে গেছি। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হওয়ার পরে আল্লাহ বলবেন যা গুনাহ আমি জানি, তাই তোদের এই মিল মহব্বতের কারণে যা তোদেরকে আমি মাফ করিয়ে দিলাম, যা সব গুনাহ মাফ, এখন যা বেহেশতে যা। হাদিসের কথা। কিসের কথা? হাদিসের কথা। তাইলে আমাদের চক্ষু হারাম অন্য মেয়েদের থেকে যদিও ভালো লাগে, কিন্তু আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্যে এই চক্ষুকে হারাম জিনিসের থেকে ফিরিয়ে রাখতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালা আইনাহু মিনাল হারাম মালাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আইনাহু মিনান নার। যেই চক্ষু হারাম বস্তুর দিকে তাকাইয়া তৃপ্তি অর্জন করবে, কি অর্জন করবে? আবার কর, খুব মজা পাইবে। অন্য মেয়েদেরকে তাকাইয়া খুব মজা পাইবে, অন্য হারাম বস্তুর দিকে তাকাইয়া মজা পাবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যেই আমার উম্মতেরা হারাম বস্তুর দিকে তাকাইয়া নিজে তৃপ্তি অনুভব করবে, কিয়ামতের ময়দানে ওই চক্ষুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢুকাইয়া দেবে। মান মালা আইনাহু মিনাল হারাম মালাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আইনাহু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্ষের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া তার চক্ষুকে, এর অর্থ কি, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। কথা ঠিক না ঠিক? তাই তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এইটা বোঝার জন্যে সম্পর্ক কিসের সঙ্গে? চক্ষুর সাথে। কি সাথে? বলেন বলেন, চক্ষুর সাথে। এই জন্য চক্ষু হারাম জিনিস থেকে আল্লাহর ফজল করমে আমরা ফিরাই রাখার চেষ্টা করব না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয় কি দেয় না? এই জন্য হাদিসের ভিতরে আসছে এই রাস্তার ভিতরে চলবেন কেমনে, হারাম থেকে বাঁচবেন কেমনে। হারামের দিকে চক্ষু যাইতেই যাবে, একবার নজর পড়ছে, এখন দ্বিতীয়বার তাকাইতে আপনার মন চায় এই মেয়েটা দেখতে তো খুব সুন্দরই লাগলো, ওই জিনিসটা তো হারাম, খুব সাজগোজ আছে না এরকম,
শরিয়াত বিরোধী, এরকম অনেক জিনিস আছে না, তাকাইতে খুব মজা লাগে। এই তাকানোর পরে একবার নজর পড়িয়ে গেছে, তখন আল্লাহর ভয় যদি আপনার ভিতরে পয়দা হয়, তখন দ্বিতীয়বার আর চাওয়া যাবে না, চোখ নিম্নগামী, আর চাওয়া যাবে না। কথা ঠিক না? ঠিক। হারাম বস্তু দিয়া চোখে প্রশান্তি দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? যদি এইটা আপনি ফিরিয়ে রাখতে পারেন চক্ষুকে, আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে প্রমাণ হবে। কথা ঠিক না? ঠিক। আর একটা সম্পর্ক, আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে কিনা, এইটা পেটের সাথে। কি সাথে সম্পর্ক? আবার কন্যা, পেটের সাথে সম্পর্ক। শোনেন, অনেক আল্লাহর বান্দিরা আছে, বিভিন্ন কায়দায় অনেক খাদ্য আছে যেটা তার না। এই যেমন আমাদের অনেক সময় শুনি, এই মহিলাকে বাড়ির ভিতরে আসে, বা বিভিন্ন মহিলাদের ওই স্বামীরা বিভিন্ন জায়গায় কয়টা হয়, আবার মহিলা মাদ্রাসা অনেক ছাত্রীও পরে শুনি অন্য মেয়েদের খাদ্য থাকলে সহ্য করতে পারে না, অনেক সময় যখন নাকি সুযোগ পায় চুরি করে খাইয়ে ফেলায়। নাউজুবিল্লাহ। এরকম হয় না? হয় না? এরকম পুরুষও আছে, আছে না নাই? আরে বোর্ডিংয়ের ভিতরে, আমাকে বোর্ডিংয়ে কথা বুঝছেন, সেখানে পাক করা হয়েছে, হিসাব করে পাক করা হয়েছে না? হ্যাঁ, যেমন 500 জনের পাক করা হয়েছে, মাছ 500 জনের, ডিম 500 জনের, তরকারি 500 জনের, ভাত 500 জনের। কিন্তু এক সাইডেই আছে, ও করবে কি, ওর জন্য খানা বরাদ্দ আছে একটা মাছ, ওর জন্য খাদ্য বরাদ্দ আছে ধরেন যতটুকু ভাত আছে না বরাদ্দ, ওর চিন্তা মাছ 2টা কেমনে নেবে, আলু 2টা কেমনে নেবে, ভাত একটু বাড়াইয়ে কেমনে নেবে। এটা তোমার জন্য হারাম না হালাল? হ্যাঁ, হারাম না হালাল? হারাম। তাই যদি হারাম হয় তাহলে বোর্ডিং এত গন্ডগোল কা, এত গন্ডগোল কেন? কলে হুজুর কই পাক তো করছে ঠিকই, খাইতে তো নাই হুজুর, কি হয়েছে? কলে হুজুর সুযোগ পাইয়া লই গেছে। নাউজুবিল্লাহ মিজান, নাউজুবিল্লাহ। তোমার জন্য যতটুকু বরাদ্দ অতটুকু তোমার জন্য হালাল, কিন্তু তুমি আর এক ভাইটা নিয়ে গেছো, ওর কেসমত মারছো। আমার কাছে বিভিন্ন সময় নালিশ আছে, হুজুর ডিম পাক করছি, বেশিও দিছি, এইবার পাত্রের ভিতরে ডিম নাই, ব্যাপারটা কি? কলে হুজুর কামটা করে কি, ওই তরকারি খাইয়া ওই ডিম ভাতের মধ্যে গুজাই খায়, আবার ঘুরিয়ে আয়, কলে আমার ডিম দেন নাই। আবার গোস্ত পাইয়া করে কি, তাড়াতাড়ি মুখের মধ্যে খাইয়া আবার ভাতের তলে থুইয়া এবার আবার দৌড়িয়ে কলে আমার গোস্ত দেওয়া নাই। হারাম না হালাল? পেটের সাথে সম্পর্ক। শোনো আল্লাহর বান্দা বান্দিরা, হে মুসলমান যাদের ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা বা একটা লোকমা হারাম তোমার পেটের ভিতরে ঢুকছে, এই জমিন আসমানের সমস্ত মাখলুকাত ফেরেশতারা তোমাদের জন্য লাআনত করতে থাকে, লাআনত করতে থাকে। আর ওই রক্ত গোশতের সঙ্গে যদি হারাম মিলিয়া যায়, এই মুসলমান, একে আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের ইমানদার? এত খাই খাই কেন? তুমি কি আখিরাত বিশ্বাস করো না? তুমি কি জাহান্নামের আযাব চিন্তা করো না? তুমি কি কোরআনুল কারীম বিশ্বাস করো না? তুমি কি আল্লাহর হাদিস বিশ্বাস করো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, পেটের সাথে সম্পর্ক, পাইলেই খায়, পাইলেই খায়, পাইলেই ঢুকায়। এটা হারাম না হালাল এই চিন্তা করে না, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। পাইলেই খাও। এটা ঘুষ না সুদ না পরের, না এটা আমার হক, এটা চিন্তা না কইরা পট করে পয়সা খাইয়ে লাইছে। এটা পেটের সাথে সম্পর্ক, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এটা প্রমাণিত হবে তোমার উদরের সঙ্গে, পেটের সঙ্গে, যে হারাম বস্তু পাইলেই তুমি খাও কিনা। যদি তুমি হারাম বস্তু ভক্ষণ করো, বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কথা ঠিক না? ঠিক। আপনারা জানেন না, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, ঈমান সেইভাবে আনো। আমি বলছি না, আল্লাহ বলছেন। ঈমান মানে বিশ্বাস, বিশ্বাসটা এইভাবে করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ঘটনা বারবার বলা হয়, আবার স্মরণ করে বলছি। এই গোলাম ছিল আজাদ করে দিস, বলছিল তুমি যদি মাঝে মাঝে আমার জন্য খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে আইসো। গোলাম তো মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে। যখন জিজ্ঞাসা করতেন কিভাবে কামাই করছো, যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা লাগছে। খিদে লাগলে তো বোঝা যায় খিদার ব্যাপারটা কেমন, কথা ঠিক না? পেটে বড় ক্ষুধা লাগছে, ওদিকে গোলামও খাদ্য নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গোলামও খাদ্য নিয়ে আসছে। তখন তিনি জিজ্ঞাসা না করে খাদ্য খাইয়ে ফেলছে। গোলাম বলতেছে, হজরত, হুজুর, আপনি তো সবসময় জিজ্ঞাসা করে খান, আজকে জিজ্ঞাসা না করে খাইলেন। বলে, বাজান, তুমি তো অন্য সময় হালাল উপায়ই আনো, আজকে আমার পেটেও বড় ক্ষুধা লাগছে, মনে করছি হালাল উপায়ই তো আনছো, এই জন্য খাইয়ে ফেলছি। তা বলো বাবা, তুমি কিভাবে কামাই করছো? হে ইমানদার, হে মুসলমান, হে কবরের যাত্রীরা, যারা মরবেন, চিন্তা ভাবনা করে কবর দিকে পা বাড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিজ্ঞাসা করলেন, গোলাম বলতেছে, হুজুর, আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির কইরা একটা লোককে দিছিলাম, তদবিরে সেই লোকটা ভালো হয়েছিল, সেই লোকটার সঙ্গে দেখা, ওই যে ভালো হয়েছে বিনিময়ে আমাকেই খাদ্য দিছে, সেই খাদ্য এই খাদ্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেয়। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আর আপনারা আমি তো আল্লাহর ভয় বলি, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল, আখেরাতকে কেমন বিশ্বাস করত, জাহান্নামকে কেমন ভয় করত, আল্লাহর হুকুমের গুরুত্ব কেমন দিত, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার গুরুত্ব কেমন দিতেন। তিনি তো না যাই না খাইছেন, এ তো আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিন্তু তার ভয়, আল্লাহ রসুল বলছেন, এক লোকমা হারাম খাদ্য পেটের ভিতরে ঢুকছে তো তার জায়গা জাহান্নাম। এখন তিনি চিন্তা করেন যে এই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে আমার খাদ্য বের করতেই হবে। এই কথা বইলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেয়, কিন্তু পেট তো খালি, পাকস্থলী তো প্রায় খাদ্য চলে গেছে, খাদ্য তো বের হয় না। তখন লোকেরা বলে, হুজুর, আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আমার সাথীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম খাদ্যের দ্বারা রক্ত গোশত তৈরি হবে, জায়গা জাহান্নাম ছাড়া হবে না, ও খাদ্য বের করেই ছাড়বো, হজম হইতে দেব না। হুজুর পেট বইরে পানি খান, পেট বইরে পানি খেয়েছে, গলায় আঙ্গুল দিছে, খাদ্য বের হয়ে গেছে, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই হলো আল্লাহর ভয়, এই হলো আল্লাহর ভয়, এই হলো আল্লাহর আযাব ও গজবের ভয়। আর আপনার আমি তো বলি আল্লাহকে ভয় করি, কিন্তু পাইলেই খাইয়ে ফেলাই। অনেক মুজাহিদের কথা শোনা যায়, আল্লাহ মাফ করুন, যে লেনদেন এত খারাপ, টাকা দেশে তো আর টাকা বের হয় না। কিসের তুমি দিন দেন, তুমি কিসে আল্লাহকে ভয় করো? পাইছে তো টাকা খাইয়ে ফেলছো, কি ব্যাপার কি? আল্লাহর ভয় পয়দা হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পেটের সাথে সম্পর্ক। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বললেন আমি খাদ্য বের করেই ছাড়বো, লোকেরা পরামর্শ দিল, হুজুর পেট বইরে পানি খান, গলায় আঙ্গুল দেবেন, বমি হবে, পানি বের হবে। তিনি পেট বইরে পানি খেয়ে গলায় আঙ্গুল দিলেন, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে আপনি বের করে দিয়েছে। পেটের সাথে সম্পর্ক। আর একটা সম্পর্ক, এই আল্লাহর বান্দার হাতের সঙ্গে, যার ভিতরে আল্লাহ ভয় থাকবে, সেই হাত কখনোই যেখানে হাত বাড়ালে আল্লাহ বেজার হবে সেদিকে হাত বাড়বে না, ঘুষের দিকে হাত বাড়বে না, সুদের দিকে হাত বাড়বে না, পরের মাল সম্পদ লুটপাট করার জন্য হাত বাড়বে না,
তখনই তাকে বাধা দেবে, এখানে আল্লাহ বেজার। কথা বলে না? হারাম কোনো বস্তু থেকে হাত বাড়বে না। অন্য কোনো যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে তোমার এই জায়েজ নাই বিভিন্ন কাজে, তাদের দিকে হাত বাড়বে না, বাধা দেবে। হ্যাঁ, এই হলো আল্লাহর ভয়। তাহলে হাতের সাথে সম্পর্ক, পায়ের সঙ্গে সম্পর্ক। যেই পাও হারাম সেই দিকে হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হবে, সেদিকে পা যাবে না। তখন বুঝতে হবে তোমার আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, যেই আল্লাহর বান্দাবান্দি তার ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় প্রকাশিত হবে। ইবাদতের মাধ্যমে আল্লাহর ভয় পয়দা। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে ভয় করে, সে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ছাড়বে না। জোরে কন ছাড়বে? হুকুমটা কার? আল্লাহ। অনেক পর্দারে মা বোনদেরকে দেখা যায় নামাজ আল্লাহর হুকুম ফরজ, কিন্তু তাদের অনেক সময় দেখা যায় একেবারে অনীহা, মনে হয় যেন তাদের একটা বোঝা। এই ওক্ত যায় 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 যায়, তখন নামাজ আদায় করে। মা বোনদের ভিতরে একটু বেশি হয়। কথা ঠিক কিনা? আবার অনেক সময় দেখবেন যে মাকরুক্ত হয়ে গেছে, তখন যেই নামাজ পড়ে কলে কাজের জন্য পারি না। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাই কাছে শুনছি যে তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভোগবা, তারপর বেহেশতে যাবা, তুমি কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তুমি পরীক্ষা করে দেখো যে 2টা কাজ তোমার সামনে এমনভাবে আসছে, একটা আখিরাতের কাজ আর একটা হলো দুনিয়ার কাজ। এ পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শোনেন, এ আল্লাহর বান্দারা ভালো করে শোনেন। 2টা কাজ আপনার সামনে আসছে, একটা দুনিয়ার গুরুত্বপূর্ণ আর একটা আখিরাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ। এখন তোমার তো দুটোটাই গুরুত্ব। এখন পরীক্ষা, এখন কি এখন কি পরীক্ষা, যে তখন তুমি আখিরাতের কাজটাকে অগ্রাধিকার দাও না দুনিয়ার কাজটাকে অগ্রাধিকার দাও। তখন যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, তখন তুমি আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহর রহমত এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে মালিক আপনার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আপনার হুকুম আমি পালন করতে পারছি আগে। তাহলে আখিরাতের কাজের অগ্রাধিকার দিলা আর দুনিয়ার কাজকে তুমি পিছনে রাখলা। তখন তুমি আল্লাহর ফজল করবে, আশা করা যায় কিয়ামতের ময়দানে তুমি প্রথম চটি বেহেশতে ঢুকে যাবা। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও আর আখিরাত কাজকে তুমি পিছনে রাখো, দুটোটাই আদায় করছো, কিন্তু আখিরাতের কাজকে আগে না দুনিয়ার কাজকে আগে, আখিরাত কাজকে পিছনে, তখন তুমি মনে কইরো যে তোমার কিয়ামতের ময়দানে কিছুদিন জাহান্নামের আগুনে ভোগা লাগে নাকি, এইবার বেহেশতে যাওয়া লাগে নাকি। তাহলে এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রেখা আখিরাতের কাজকে অগ্রাধিকার, দুনিয়ার কাজকে পিছনে। কথা ঠিক না? ঠিক। কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছেন, পর্দালে মা বোনেরা আছেন, নামাজ মনে করে আমার বোঝা, আমার বোঝা। নাউজুবিল্লাহ। ইমানদার, মুসলমান, এইটা গুরুত্ব দেবে কারা? ইমানদাররা, মুসলমানেরা। এই জন্য আমি দেখছি, আল্লাহু আকবার, শোনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন নামাজের সময় হইতো, যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত মোহাব্বত করে, আমাকে এত ভালোবাসে যে ভালোবাসার কোনো শেষ নাই, কিন্তু যখন নামাজের সময় হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরেশান হয়ে যাইত, মনে হয় যেন আমি আয়েশাকে চিনি না। আল্লাহু আকবার, আমি আয়েশাকে চিনি না, এমনভাবে পরেশান হয়ে যেত। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর যখন নামাজের সময় হয়ে যেত আমরাও এইভাবে পরেশান হয়ে যেতাম। তাইলে এই হইল আল্লাহর হুকুম, নামাজের গুরুত্ব। তা আপনার ভিতরে যে আল্লাহর ভয় যদি পয়দা হয়, তখন তো আপনার ভিতরে এরকম ইবাদতের গুরুত্ব আসবে। তখন প্রমাণিত হবে
আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। কথা বলে না? তাহলে নামাজের গুরুত্ব, এই রোজার গুরুত্ব বলেন, রোজার গুরুত্ব। এরপরে জাকাত আপনার ফরজ হয়েছে। অনেকে জাকাতের ব্যাপার শুনলে মনে হয় এমন কষ্ট, মনে হয় টাকা বাইরে দিতে চায় না, এইবার বিভিন্ন কৌশল বাড়ি করে টাকা দেবে না, এবার ঘুরে ঘুরে করে ফতুয়া বাড়ি করা যায় কিনা, বিভিন্ন ধরনের করে, কি করে না। ওরে কপাল ফোরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাকাত দেওয়ান্য বানাইছে। আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিকে আল্লাহ জাকাত নেওয়ান্য বানাইছে। এ কপাল পোড়া, আল্লাহ তোকেও তো জাকাত নেওয়ান্য বানাইতে পারত। আসতে কয়, আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাকাত নেওয়ান্য বানাইতে পারতো না? হ্যাঁ, তখন তুমি কি করতা? এখন তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাকাত দেওয়ান্য বানাইছে। হ্যাঁ, জাকাত দিলে মাল কমে? আসলে ইতিহাস আছে, ইতিহাস আছে, কেউ দেখাতে পারবে? জাকাত দিলে মাল আরো বাড়ে। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের ইবাদত, এটা কি আল্লাহর হুকুম, ফরজ না? ইবাদত। অনেকে আছে এই হজ ফরজ হয়েছে কিন্তু হজের ব্যাপারে কোনো আগ্রহ নাই। এতগুলো টাকা খরচ করবো, এই টাকাগুলো পথে পথে শেষ করবো, কথা ঠিক যাবে কি? তো এতগুলো টাকা খরচ করবা, তাই যখন মরিয়া দাঁড়া দেবা তখন এই টাকাগুলো বস্তা বুঝিয়ে তো কবরে লইয়া যাবা। কি লইয়া যাবে না? হ্যাঁ, এই তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা, এটা ইবাদতের মাধ্যমে প্রকাশিত হবে। কথা ঠিক কিনা? ইবাদতের ব্যাপারে, ফরজের ব্যাপারে যত গুরুত্ব, ওয়াজিবের ব্যাপারে গুরুত্ব, সুন্নাতের ব্যাপারে গুরুত্ব, তখন বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আর যখন নামাজের ব্যাপারে অনীহা, রোজার ব্যাপারে অনীহা, জাকাত দেওয়ার ব্যাপারে অনীহা, কথা ঠিক কিনা, এবং অন্য অন্য যে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনীহা, তখন বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কথা ঠিক কিনা? আর আল্লাহর ভয়, আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহামূল্যবান সম্পদ দান করবেন। এই আত-তাকওয়া মিলাকুল হাসানাত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় পয়দা হবে। তাইলে বোঝা গেল আল্লাহর ভয় পয়দা হওয়া এটা মহামূল্যবান দামি একটা সম্পদ। কথা ঠিক না? ঠিক। শোনেন, এক আল্লাহর বান্দা এক মেয়ের পাগল হইছে, মানে মেয়ের প্রতি আসক্ত হইছে। এখন সব সময় নজরে রাখছে কোন কায়দায় সুযোগে মেয়েকে পাওয়া যায়। এক সময় মেয়ে তো ঘর থেকে নামছে, ওই প্রেমিক সে তো ওই মেয়ের পদঙ্ক অনুসরণ শুরু করছে। হ্যাঁ, মেয়ে সামনে যাইতে আছে, পিছনেও যায়। একটা নির্জন জায়গায় যখন পৌঁছার পরে এখন তার কেউ নাই, তখন ওই ছেলে পুরুষ মেয়েকে তার মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করলো। ব্যক্ত করে যখন প্রস্তাব দেয় তখন এই মেয়ে বলতেছে, এ আল্লাহর বান্দা, দেখো তো আশেপাশে ঘুইরা ঘুইরা কবিরার সবাই ঘুমাইছে কিনা, দেখো তো সবাই ঘুমাইছে কিনা। ও মনে করছে তাইলে আমার প্রস্তাবে তো তাহলে রাজি হয়েছে। ও তো খুশিতে খুশিতে তাড়াতাড়ি সব দেখছে, দেখে ডেকে আইসে দেয় সব ঘুম আর ঘুম। এখন এসে বলতেছে হ্যাঁ সবাই ঘুমায়, কেউ সজাগ নাই। তখন ওই আল্লাহর বান্দি বলতেছে, এ আল্লাহর বান্দা, সবাই ঘুমায়? বলা সবাই ঘুমায়। আচ্ছা তোমার আল্লাহ সম্পর্কে কি ধারণা? আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? আমার আল্লাহও কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, জিমানিও নাই। যখনই আল্লাহর বান্দি বলল, হে আল্লাহর বান্দা তোমার কি ধারণা আমার আল্লাহও কি ঘুমায়, তখন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। আল্লাহর ভয় পয়দা হইয়া তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, না না,
আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মালিকের কোনো ঘুমও নাই, আমার মালিকের কোনো সিমারিও না, আমার মালিক ঘুমায় না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। তখনই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো। আল্লাহু আল্লাহ। ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরে আসলো, তাওবা করলো। ওই আল্লাহর বান্দা যখন কিছুদিন পর মারা গেল, মারা যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে একজনের সঙ্গে যখন তার সাক্ষাৎ হইল, সেই জিজ্ঞাসা করে, ভাই আমার মালিক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? তখন ওই আল্লাহর বান্দা বলে, ভাই আমি যে আল্লাহর ভয়ের কারণে গুনার থেকে ফিরে আসছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমাকে মাফ কইরা দিছে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে যেই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড় হবে, আমার মালিকের সামনে দাঁড় হবে, এই চিন্তা করে এই ভয় কইরা যেই আল্লাহর বান্দা বান্দি, আমার মালিক বলেন আমার বান্দা বান্দিরা যারা আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আল্লাহ। যেই আমার বান্দা বান্দি আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, এই দিনকে মনে কইরা যারা নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। অনাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ঘোষণা দিলাম। এই আল্লাহর বান্দা বান্দিরা, পর্দা আলে মা বোনেরা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার উপরে ফরজ করলেন কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্যে বাজান চক্ষু আল্লাহর ভয় তৈরি করতে হবে, জিহ্বাকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, হাতকে আমার মাওলার ভয় পয়দা করতে হবে, আরে পাকে আমার মাওলার ভয় পয়দা করা লাগবে, অন্তরকে মাওলার ভয় পয়দা করতে হবে। যখন বান্দা বান্দি যখন নাকি আমার মাওলার ভয় ভিতরে পয়দা করতে পারবে, তখন ওই বান্দা বান্দি আরে নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য প্রতিদিন আমি মাওলার নিজে দান করব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রমজান মাসের রোজা আমার জন্য প্রতিদিন আমি মাওলার নিজেই। যখন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে রোজাদার উঠবে, আল্লাহু আল্লাহ, রোজাদারকে আমার মাওলা এত মোহাব্বত করে, আমার মালিক এত ভালোবাসে, এত পছন্দ করে। আরে রোজাদারদের মুখের ঘেরান মেশক আম্বার জাফরানের চেয়েও মাওলার কাছে বেশি মূল্যবান। বাজার যখন পেটের ক্ষুধার কারণে পেটের ক্ষুধার একটা গ্যাস আসে, এটাও কিন্তু আমার মালিকের কাছে খুব পছন্দ। কারণ আমার মালিক গর্ব করে বান্দাবান্দি আমার হুকুম পালন করার জন্যে খানা খায় নাই, পানিও খায় নাই, স্ত্রী সহ তাদের সঙ্গে কোনো আমার হুকুমের বিরুদ্ধাচরণ ব্যবহারও করে নাই। আর এর বান্দা ভাইয়ের ফেরেশতারা যাইনারা বান্দাবান্দি আমার হুকুম পালন করছে, আরে ওদের জন্য আমি কি দেব? সাক্ষী থাকো, জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনে সব গুনাহ মাফ কইরা দেবে।
এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যারা আমার মাওলাকে পাইতে চাও, যারা জাহান্নাম থেকে মুক্তি চাও, যারা বেহেশতের মধ্যে যাইতে চাও, রমজান মাস আসছে, সুযোগ আসছে, এই সুযোগে সদ্ব্যবহার করো। আর এই রমজান মাসের রোজা ঠিকঠাক মতো রাখো। আর মালিকের কাছে সবসময় দোয়া করো, মালিক তোমার ভয় আমাদের ভিতরে পয়দা করো। মালিক তোমার বন্দা খাস না বানাইয়া, বান্দি না বানাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা আমিন। এ পর্দালে মা বোনের হাত উঠা, আল্লাহর কথা মনে করো।